৭৪তম জন্মদিন আমরা পালন করছি, আপনারা সেটি আয়োজন করেছেন। সত্যি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সিঁড়ি রক্তাক্ত হয়েছিল। সেই রক্তস্রোত বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলের যে সবুজ চত্বর, সেটাকে ডিঙিয়ে এই পদ্মা, মেঘনা, যমুনার কালো পানি লালে লাল করেছিল। সে আগস্ট মাসে দাঁড়িয়ে আসলে জন্মদিন পালন করা, জন্মদিবস স্মরণ করা, এটি সত্যি আমাদেরকে আনন্দের জায়গায় তো প্রশ্নই ওঠে না। আমাদের সেই শোকাবহ মাসকে নতুন শোকে মুহ্যমান করে এবং নতুন নতুন সেই শোকের স্মৃতি নিয়ে আমরা আমাদের পথ চলি। বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে এই আলোচনা সভায় আমি সত্যি কথা বলতে কি আজকে এসেছিলাম এই সাদ্দামের বক্তৃতা শোনার জন্য। খুব ভালো বলে, চমৎকার বলে। ইনান সাধারণ সম্পাদক দায়িত্ব পাওয়ার পর থেকে এই দলকে গোছানোর জন্যে, এই সংগঠনকে গোছাবার জন্য বিরামহীন কাজ করে যাচ্ছে। ওরা কেমন করছে এই জিনিসটি আসলে দেখবার জন্য আমার আশা। আর এখানে যেই গুরুত্বপূর্ণ এবং গবেষণাধর্মী তথ্য নির্ভর বক্তব্য দিয়েছেন আমারই প্রিয় ভাই এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM মাকসুদ কামাল। আর আপনাদের সকলের কাছে যিনি প্রিয় এবং আমার কাছে তো বটেই, আজকে খেলার জগতে এই দুনিয়াতে বাংলাদেশকে নতুন করে যারা পরিচয় করিয়েছে এবং এই ক্রিকেট জগৎ বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে নতুনভাবে উপস্থাপন করেছে এবং তার অবদান যিনি সর্বাগ্রে, যার কথাটি আমাদের বলতে হয়, যিনি ক্যাপ্টেন ম্যাশ নামে পরিচিত। ক্যাপ্টেন তো অনেকেই হয়, অনেক খেলারই ক্যাপ্টেন হয়, কিন্তু ক্যাপ্টেন বলতে মাশরাফিকেই বোঝায়। সেই মাশরাফি আজকে আপনাদের সামনে বক্তব্য রেখেছে এবং আমি খুব আনন্দিত এই শোকের দিনেও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, স্বয়ং সাধারণ সম্পাদক সৈকত এবং মহানগর ছাত্রলীগের রিয়াজ মাহমুদ, সাগর আহমেদ শামীম, রাজিবুল ইসলাম বাপ্পি, সজল কুন্ডু, এরা সকলেই সুন্দর বক্তৃতা করেছে এবং আমি খুব আশান্বিত যে এই ছাত্রলীগের নেতৃত্বে আমাদের সামনে অবশ্যই একটা সুদিন আছে। অবশ্যই আমরা আমাদের লক্ষ্য অর্জনের ফসল ঘরে তুলতে পারব। আমার প্রিয় ভাই এবং বোনেরা, বক্তব্য আমি দীর্ঘ করব না, শুধু আপনাদের একটা কথা বলি যে এই যে ৭৫-এর ১৫ই আগস্ট, এই আগস্টটা কি শুধুমাত্র কেবলমাত্র বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা? নিশ্চয়ই তা না।